ঘোরানোর পরে সে ওখান থেকে আমি এয়ারপোর্ট পর্যন্ত গেছি, যারা বলছে এয়ারের টিকিট করবে, মানে এটা তো একটা মৃত্যু পথযাত্রীর একটা যাত্রা। আমি আমার বউ বাচ্চাদের নিয়ে, দুইটা বাচ্চা বউ এদের নিয়ে আমি বেরোইছি, বের হয়ে আমি এয়ারপোর্ট পর্যন্ত গেছি। এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া, এর মধ্যে বলতেছে কোনো টিকিট নাই, এয়ারে আসা যাচ্ছে না। আমার জন্য ঢাকা শহরে বুঝতে হবে এয়ারপোর্ট দিয়ে আবার সায়দাবাদ পর্যন্ত যাওয়া মানে ঢাকা দিয়ে আবার চিটাগাং পর্যন্ত যাওয়ার মতো প্রায় সিমিলার ব্যাপার। তো সেই অবস্থায় এবার আমি তাদের বলছি আমি একা আসি, আমি একা লাস্টটা রিসিভ করে আমি নিয়ে আসি, যত প্রুফ লাগে দরকার ভিডিও কল দিয়ে আপনারা সেটা অ্যাকনোলেজ দেন। এখানে তো কোনো পরিবারের কোনো পুরুষ মেম্বার নাই, তার বাবা মারা গেছে আরও 5 বছর আগে। আমি মূল কথা যেটা সেটা হচ্ছে যে পর্যটনের সুস্পষ্ট, পর্যটন মন্ত্রী যদি দেখে থাকবে সে অবশ্যই সেটা অ্যাকনোলেজ। তারা বিভিন্ন ধরনের উক্তি টুক্তি দিচ্ছে, আমি এগুলো দেখার তো টাইম পাই নাই, চোখে যতটুকু ঝাপসা আমার যা আসছে ততটুকু দেখছি। কারণ আমি নিজেও মানসিকভাবে অত বেশি স্টেবল না ছিলাম না, আমি যে অবস্থায় সেই পুরোপুরি মানসিকভাবে আমি আনস্টেবল থাকি, টোটাল কাজটা হ্যাম্পার হইতো। এই কারণে আমি আমার নিজে সেই জায়গায় আমি টলারেট করি না, কারণ তার সাথে আমার রিলেশনের জায়গাটা তো অন্যরকম দীর্ঘদিনে আমার। এখন আমার কথা হচ্ছে যে কারণে সে খুলনার লোকজন কিন্তু ঢাকায় যায় না, নিতান্ত ফাইন্যান্সিয়াল পার্টে যখন মানুষের প্রবলেম থাকে তখন যায়। আপনারা ভালো করে জানেন তাদের বাসা কিন্তু তারা স্থায়ী নিবাসী, এখানে রায়বাড়ি এটা কিন্তু প্রতিষ্ঠিত একটা জায়গা, সেইখান থেকে তারা এই যে ভাড়া বাসায় আছে, এই বাসাটা এই তো একটা ভাড়া বাসা, তাদের জন্য এটা অসম্মানের একটা ব্যাপার। সেইখানে সেই মানুষটার যে অর্থনৈতিক যে একটা বড় ক্ষতি, এটা তো সে তো টুরিস্ট স্পটে গেছে, এবার দেশের সর্বোচ্চ একদম সিকিউর একটা প্লেসে সে যে, এবং আনসিকিউর একটা এরিয়াতে সে একটা দুর্ঘটনার শিকার হয়েছে। এবং এই দুর্ঘটনাটা সম্পূর্ণরূপে পর্যটন খাতের ব্যবস্থাপনার জন্য দায়ী। তারা শুধুমাত্র ধরতে চাচ্ছে ওই যে সেই প্যারাশুট কোম্পানির লোকরে যে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, পুলিশের কাজ কি জোর করে একরকমের একটা মামলা দিয়ে নেওয়ার মতো একটা ব্যাপার। হ্যাঁ, মামলা আমাদের তো আর, আমরা তো পুরো টোটাল জেলা প্রশাসনের বিরুদ্ধে আমরা মামলা দিতে পারি না। আমরা দাবি জানাচ্ছি তার পরিবার যেন সেই ক্ষতিপূরণটা পায়, এটা সুস্পষ্ট, প্রচুর সবাই আছে, আমি একদম স্পষ্টভাবে বলতেছি এইটা আপনাদের দায়িত্ব, নৈতিক দিক থেকে দায়িত্ব, যে একজন অসহায় মার প্রতি তার সন্তান হারানোর এই ক্ষতি যেন সে পায়। আমার ওয়াইফ সে মানসিক সেই অবস্থায় নাই, তাকে অনেক বেশি আমি মানসিক সেই শক্তি দিয়ে তাকে নিয়ে যাওয়া লাগছে, 40 ঘন্টার যাত্রায় সে না গেলেই লাশ হস্তান্তর হয় না। তাহলে এই জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরতে হবে। একটা লাশ পাওয়ার জন্য যদি ব্লাড রিলেশন এত কি লাগে তাদের, অথচ আমার বউয়ের কোনো সিগনেচার লাগে নাই, মর্গ দিয়ে তখন আমার লাশ বের করার সময় পুলিশ যাই করে নিয়ে আসছে। থানার যে অরাজকতা, আমি আরেকটা জায়গায় আমি ওই কক্সবাজার দিয়ে আসার সময় আমি বলছি, কারণ ওসি ওখানে যিনি, তার বিহেভ ভালো ছিল না, সুস্পষ্টভাবে আমি বলতেছি। হ্যাঁ, সে ভালো ব্যবহার করে আমাকে সে বলতেছে, ভালো ব্যবহার করা কি মানে আমি বলতেছি সে প্রথমে মামলা না নেওয়ার মতো একটা অ্যাপ্রোচ করছে। হ্যাঁ, ওই ডিসি অফিস থেকে আমরা যে একটা কাগজ নিয়ে আসছি, ওখানে একটা বাংলা কি একটা শব্দ লিখে দিছে, অথচ ক্লিয়ারলি ওই জায়গায় স্পেসিফাইড। আমরা 2-3 ঘন্টা ধরে এটা করছি যে কোনো পোস্টমর্টেম রিকোয়ার্ড না, ফ্যামিলি থেকে অ্যাকনলেজ কোনো পোস্টমর্টেম রিকোয়ার্ড না। আমরা সুস্পষ্ট মৃত্যু হয়েছে, সেই মৃত্যু দেখছে সবাই যে কীভাবে সে মৃত্যু হয়েছে। দড়িটা ছিঁড়ে গেছে, এটা তো দেখা যাচ্ছে, সবাই দেখছে, ক্লিয়ার একটা ভিডিও ফুটেজ যে আপনার সে যখন তুলতেছে, তোলার সময় সুস্পষ্টভাবে দড়িটা ছিঁড়ে গেছে। এই দড়িটা তো সরকারের দড়ি না, প্রাইভেট কোম্পানির দড়ি। দড়ি ছিঁড়ে পানিতে পড়ছে, পানিতে পড়ার পরে ইনস্ট্যান্ট ওখানে উদ্ধারকর্মী থাকবে, এটা হচ্ছে প্রথম লেখা। উদ্ধারকর্মী থাকবে কার? সরকারের পক্ষ থেকে লাইফ গার্ড থাকবে। দ্বিতীয় কোন জায়গা থেকে থাকবে? যে কোম্পানি এরা কন্ডাক্ট করতেছে তাদের লাইফ গার্ড থাকবে। দুইটা কারো কোনো কিছু ছিল না, তার মানে 2 থেকে স্ট্রং। আর 3 নাম্বার ল্যাকিং হচ্ছে যে দড়িটা আমরা ছিঁড়ে দেখছি, তার মানে স্ট্রং মেশিন না, যে মেশিনে সে উঠছে সে এমনি ভারী মানুষ। এখন অনেকে হাসাহাসি করতেছে, আমি বিভিন্ন কয়েকটা জায়গায় দেখতেছি, বা সে ভারী মানুষ কেন উঠবে, সে উঠবে কেন, তুমি নিবা কেন, অনেক ভালো মানুষ। সেটা ব্যাপারটা হচ্ছে যে তোমার মেশিন যদি উইক হয় তুমি নিবা কেন। পানিটা পড়ার পরে স্রোত আসার পরে এখন সে ওই মুভমেন্টে কি ঘটছে সেটা তো সবাই জানে। ওই কিছুক্ষণ পরে উদ্ধার করতে যেয়ে দেখছে সে ডেফিনেটলি অবস্থাপনায় দায়ী। এটাকে পর্যটন খাত ক্ষতিপূরণ দিতে বাধ্য। আমি সরকার প্রধানের প্রতিও আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, পর্যটনের যে জায়গাটা, এটা বাংলাদেশের মানুষ যাতে মানে নিরাপদে আনন্দে স্বাচ্ছন্দ্যে যাইতে পারে এবং মানুষের নিরাপদ বোধ করে, সেই কারণে হইলেও এই পরিবারের প্রতি আপনি সদয় দৃষ্টি রেখে যাতে তাদের জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিবে, এটা আমি আমার আন্তরিক দিক থেকে চাওয়া। এই